মহান আল্লাহ তাআলা বলেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, ও আমার ইমানদার মুমিন বান্দা বান্দিরা, তোমরা আমার আনুগত্য করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। বান্দা, তোমরা দুনিয়ার আর কারো গোলামি করতে পারবে না। মানুষ গোলামির করতে পারে না। যেরকম ঠিক না বেঠিক? বহু মানুষ আছে, মানুষের কাছে এমন ভাবে মুরিদ হয়ে যায়, তার সামনে মাথা অবনত করে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলে, বান্দারে, তোমার চেহারা আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে হাত দিয়া তৈরি করেছি। তোমার মাথা আমি আল্লাহ ছাড়া কারো সামনে নত করিও না। তোমার মাথা একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে তোমরা সিজদায় অবনীত হইয়া যাও। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। বান্দারে, যদি আমার ইবাদত, আমার গোলামি যদি আমার বন্ধুর তরিকায় তোমরা করো, তাহলে তোমরা 4 শ্রেণীর লোক আছে যাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এই 4 দল থেকে যে কোনো এক দলের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। সুবহানাল্লাহ। কার ইবাদত করলে? আল্লাহর ইবাদত করলে কার তরিকায়? নবীজির তরিকায়। ঠিক না বেঠিক? ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদেরকে আমি নিয়ামত প্রাপ্ত বান্দা হিসাবে দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, তারা কারা? মিনান নাবিয়্যিন, মিনান নাবিয়্যিন, নবীগণ জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। জোরে কর না সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি দেখায় দিলাম, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবীরা হচ্ছে নিষ্পাপ। কোন নবীর কোনো গুনাহ নাই। আমাদের গুনাহ আছে, পা থেকে মাথা পর্যন্ত গুনার অভাব নাই। কদমে কদমে আমরা গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছি। আমার নবীর সামনে কোনো গুনাহ নাই, পিছনেও আমার কোনো নবীর কোনো গুনাহ নাই। সমস্ত নবীরা হচ্ছেন নিষ্পাপ। তুমি চাইলে আমার নবীকে তুমি তোমার বন্ধু বানাইতে পারো। তোমরা নবীকে বন্ধু বানাও, নবীকে তোমরা বন্ধু বানাও। যদি নবীকে বন্ধু বানাও, তাহলে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুদের সাথে তোমার হাসর করায়া দিব। সুবহানাল্লাহ। মিনান নাবিয়িন কার কথা? ও আমার মুরব্বি বাবারা, কে বলছেন? আল্লাহ বলছেন, মিনান নাবিয়্যিন, আমার বন্ধুগণের বন্ধু হইয়া যাও। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহকে ভয় করার কথা বলছেন। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো বান্দা। যদি আমি আল্লাহকে তোমরা ভয় করো, তাহলে তোমার দ্বারা কোনো গুনাহ হবে না। যেরকম ঠিক না বেঠিক? তোমার দ্বারা কোনো গুনাহ হবে না। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ওই বান্দা কোনোদিন নামাজ ছাড়তে পারবে না, ওই বান্দা কোনোদিন সুদ খাবে না, ওই বান্দা কোনোদিন টেবিলের নিচ দিয়া ঘুষ খাবে না। বান্দা বলবে, আমি যদি টেবিলের নিচ দিয়া ঘুষ গ্রহণ করি, এখানে ঘুষ দাতা এবং গ্রহণ দাতা ছাড়া আর কেউ নাই। কিন্তু এই বান্দা বলবে, যদিও আমরা 2 জন ছাড়া কেউ নাই, কিন্তু আমাদের 2 জনকে দেখনেওয়ালা একজন আছেন, তিনি কে?
তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ দেখতেছেন ভাই, আমি ঘুষের টাকা নিব না, আমি সুদ খাবো না, আমি গুনাহ করব না, গুনাহ করার সুযোগ পাইলেও বান্দা গুনাহ করবে না, মিথ্যা কথা বলার সুযোগ পাইলেও করবে না, মিথ্যা কথা বলবে না, আমার জেল হলে হবে, ফাঁসি হলে হবে, আমার নামে মামলা হলে হবে, কিন্তু আমি মিথ্যা কথা বলবো না। কারণ একটা মিথ্যা কথা বলা হলে কবিরা গুনাহ, আর একটা মিথ্যা কথা বললে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি আল্লাহর আমি মিথ্যা কথা বলতে পারবো না, আর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। কারণ তিনি তার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে। এই জন্য যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই বান্দা কোনোদিন কোনো ধরনের কোনো ধরনের অপরাধ করতে পারবে না। যখন ঠিক না বেঠিক? কারণ তিনি ভয় করেন কাকে? আল্লাহকে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও। আমাকে ভয় করো, আর যারা সত্যবাদী নেককার যারা আছে তাদের বন্ধু হও, তোমরা তাদের সাথে তোমাদের চলাফেরা করো। আমরা গ্রামের একটা কথা বলি, সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। হে বাবা, ইমুকের ছেলের সাথে যাইস না, এর চলাফেরা ভালো না, এর চলাফেরা ভালো, তুই যদি এর সাথে চলাফেরা তুই একদিন খারাপ হয়ে যাবি। আমরা বলি কি বলি না? এই কথাটা সত্য না মিথ্যা? মহাসত্য কথা। এই জন্য আল্লাহ বলে, কুনু মা'আস সাদিকিন, এ আমার বান্দা নেক আমল করো, আর পাশাপাশি তুমি এমন একজনকে বন্ধু বানাও যে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম তোমাদেরকে বন্ধু বানানোর অফার দেওয়া হলো নবীদেরকে, তোমরা নবীদেরকে বন্ধু বানাও। মিনান নাবিয়িন, নবীদেরকে বন্ধু বানাইতে পারো নাই। ওয়াস সিদ্দিকিন, তোমরা সত্যবাদীদেরকে বন্ধু বানাও। কাদেরকে? তোমরা সত্যবাদী যারা আছে তাদেরকে বন্ধু বানাও। এরপরে বলা হয়েছে ওয়াস শুহাদা, যারা শহীদ আছে তাদেরকে তোমরা বন্ধু বানাও। শহীদদের সাথে বন্ধু আপনি কিভাবে হবেন? আপনার সত্যের সাথে, সত্যের পক্ষে থাকলে, ন্যায়ের পক্ষে থাকলে, ন্যায়ের এবং সত্যের পক্ষে থাকতে গিয়ে যদি কেউ আপনাকে মেরে ফেলে, কথা আমার বুঝেননি? সত্যের পক্ষে থাকতে গিয়া, ন্যায়ের পক্ষে থাকতে গিয়া, ইনসাফের পক্ষে থাকতে গিয়া যদি কেউ আপনাকে মেরে ফেলে, আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। শহীদ কাকে বলা হয়? এবার আসুন, শহীদ কাকে বলা হয় আমরা জেনে নেই। যারা ইসলামের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য যারা জীবন দিয়েছে, নবীর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, নিজের তাজা শরীরের রক্ত যারা বিলীন করে দিয়েছে, কাফের মুশরিকদের হাতে যাদের জীবন কুরবান দিয়েছে, তাদেরকে বলা হয় শহীদ। তাদেরকে বলা হয় শহীদ। ওই শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা বিচারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। শহীদদেরকে কোনো হিসাব নেওয়া হবে না। আর শহীদের মৃত্যুর যন্ত্রণা কতটুকু? শহীদদের মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, একটা পিঁপড়া কামড় দিলে বেশি ব্যথা লাগে না? একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু কষ্ট হয়, একজন শহীদ আল্লাহর রাস্তায় জীবন দিলে মৃত্যুর সময় তার ততটুকু কষ্ট হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শহীদরা সবার আগে অতি তাড়াতাড়ি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি দুনিয়াতে জীবন দিয়েছেন আল্লাহর জন্য, আল্লাহ বলেন যে শুধুমাত্র শহীদদের জন্য মরণটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটি বাধা। উদাহরণ হচ্ছে একটা ব্রিজ, একটা কালভার্টটার কত দূর হতে পারে, কত লম্বা হতে পারে? সামান্য সময়। সুবহানাল্লাহ। এই পারে দুনিয়া, ওই পারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ব্রিজের এই পারে দুনিয়া, আর মরার পরে ওই পারে আল্লাহর জান্নাত। একটা ব্রিজ পার হতে যেমন 2-1 মিনিট সময়ের ভিতরে আল্লাহ ওই পারে চলে যায়, অনুরূপভাবে আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় যারা জীবন দিবে, শহীদ হবে, মরার পরে আমি আল্লাহ তাআলা তাকে গোসল, কাফন দাফন করার পর যখন কবরে রাখে, কবরটাকে আমি আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাত বানিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শহীদদেরকে আল্লাহ তাআলা বলেন, যখন শহীদদেরকে কবরে রাখা হয়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ও আমার ফেরেশতা, দৌড়ে যাও জান্নাতে। জান্নাতে গিয়া আমার এই বান্দার জন্য জান্নাতি পোশাক নিয়ে আসো। কোন সুবহানাল্লাহ।
ফাফরিসু বিল জান্নাহ ওয়া আলবিসু বিল জান্নাহ, আমার বান্দাকে জান্নাত থেকে পোশাক এনে তার গায়ে পরায়া দাও। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতি পোশাক পরায়া দাও কার গায়ে? শহীদদের গায়ে জান্নাতি পোশাক পরায়া দাও। শুধু শহীদ না, যারাই জান্নাতে যাবে, যারাই জান্নাতে হবে আর কবরে রাখবে, আল্লাহ তাআলা বলেন আমারই বান্দার গায়ে জান্নাতি পোশাক পরায়া দাও। ফাফরিসু বিল জান্নাহ, এবং কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হবে। এটা দুনিয়ার কোনো বিছানা নয়। এত সুন্দর ফুলের বিছানা দেওয়া মাত্রই আল্লাহ তাআলা বলবেন নাউম, নাউম তো ঘুমায় যাও। সুবহানাল্লাহ। আচ্ছা, বিছানা বিছানির পরে, সুন্দর বিছানা বিছানির পরে, রাত্রি বিছানা ঝাড়ু দেওয়ার পরে, পরিপাটি করার পরে আমাদের কাজ কি হয়? ঘুম, ঠিক না বেটি? আল্লাহ তাআলার ফেরেশতা যখন জান্নাতি পোশাক পরায়া দিবেন এবং বিছানা বিছায়া দিবেন, আল্লাহ বলবে নাউম, বান্দা তুমি ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। বান্দা ঘুমিয়ে যাবে কতদিন? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বান্দা আরামের সাথে কবরে ঘুমিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন বান্দা যখন ঘুমাবে কেউ তাকে ডিস্টার্ব করবে না, কেউ তাকে ডাক দিবে না, কেউ তাকে আরামের ঘুম ভাঙার জন্য কেউ আসবে না। যখন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। যখন সিংহায় ফু দেওয়া হবে, ফেরেশতা এসে বলবে ও আল্লাহর বান্দা তুমি ঘুম থেকে উঠো। বান্দা তছনছ করে ঘুম থেকে উঠবে, উঠে বলবে আমাকে খেয়ে ডাক দিল, আমার আরামের ঘুমটা খেয়ে ভেঙে দিল। সুবহানাল্লাহ। আমি এত আরামে ঘুমাইছিলাম, মাত্র না আমি ঘুমাইলাম, খেয়ে আমার আরামের ঘুমটা ভাঙিয়ে দিল। ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা তুমি এক দুই তিন দিন সময় নাই, সামান্য সময় নাই, তুমি হাজার হাজার বছর ঘুমিয়ে আসছিলে বান্দা, তোমার কোনো খবর নাই। ওই নবীরা উলামায়ে কেরামরা যেই দিনের কথা বলছিল সেই কিয়ামত সংঘটিত হয়েছে। উঠো বান্দা তুমি ঘুম থেকে উঠো, জোরে বলো সুবহানাল্লাহ। তছনছ করে বান্দা ঘুম থেকে উঠে ফেরেশতাকে বলবে ও আমার ফেরেশতা তাড়াতাড়ি আমাকে উজুর পানি দাও। সুবহানাল্লাহ। উজুর পানির কথা কেন বলবে জানেননি? কিয়ামতটা এমন একটা সময় সংঘটিত হবে, আসরের পর মাগরিবের আগ মুহূর্তে সন্ধ্যা হয় সময়, মানে আসর রক্ত চলে যায় সময়, মানে চলে যায় নাই, আসরের নামাজের রক্ত কিন্তু চলে যায় নাই, মানে যায় সময়। এই সময় আল্লাহ তাআলা দুনিয়া কি করবেন? কিয়ামত করবেন। তখন বান্দা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আমাকে উজুর পানি দাও, আমাকে উজু করতে হবে, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আমি নামাজ পড়তে হবে। কোন সুবহানাল্লাহ। ফেরেশতা বলল ও আল্লাহর বান্দা আর তোমাকে নামাজ পড়তে হবে না, বহু নামাজ দুনিয়াতে পড়েছো আল্লাহর সন্তুষ্টির জন্য, বহু ইবাদত করেছো, বহু রোজা রেখেছো, কোরআন তেলাওয়াত করছো, আর তোমাকে নামাজ পড়তে হবে না। এখন চলো তুমি আমার সাথে তোমার বাড়িতে জান্নাতে। কোন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা বলেন যারা মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা, এই তিন শ্রেণীর মানুষকে যারা বন্ধু বানাবে, ওয়া সালিহিন, আর যারা নেককার ঈমানদার আল্লাহওয়ালা যারা, আল্লাহওয়ালা কারা? আল্লাহওয়ালা হচ্ছে যারা সর্বদাই দুনিয়ার কোনো চিন্তা নাই, দুনিয়াতে কেমনে খাইবো, কেমনে পড়বো, টাকা পয়সা কিভাবে জমাইবো, বাড়ি গাড়ি কিভাবে করবো, এই চিন্তা তাদের মধ্যে নাই। তাদেরকে বলা হয় আল্লাহওয়ালা, তাদেরকে বলা হয় নেককার, ঈমানদার, পরহেজগার। কোন সুবহানাল্লাহ। এইরকম মানুষ নাই দুনিয়াতে? আছে, মানে অনেক আছে। তাদের জন্যই তো আমরা আছি বেঁচে। কথা কোন ঠিক না বেটি? তাহলে আমরা যে অপরাধ করি, আমরা যে গুনাহ করি, যে অপরাধ করি, আল্লাহ যদি আমাদেরকে প্রত্যেকটা অপরাধের বিচার যদি সাথে সাথে করতেন, দুনিয়াতে আমরা শ্বাস ফেলার কোনো সুযোগ পাইতাম না। কথা কোন ঠিক না বেটি? এত অপরাধ, এত গুনাহ আমরা করি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়েকটা নামাজ কয়জনে পড়ে? ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াসসালিহিন, তুমি সালিহিনদেরকে বন্ধু বানাও।
মিনান নাবিয়্যিন, নবীদেরকে বন্ধু বানাও, তুমি কোরআনকে বন্ধু বানাও, নামাজকে বন্ধু বানাও, রোজাকে বন্ধু বানাও। যদি তোমার ওই দিন তোমার কেউ তোমার সঙ্গে হবে না, ওই দিন তোমার সঙ্গে হবে তোমার নেক আমল। কোন সুবহানাল্লাহ। ওই দিন তোমার সঙ্গী হবে তোমার কোরআন তেলাওয়াত, ওই দিন তোমার বন্ধু হবে তোমার নামাজ, ওই দিন তোমার বন্ধু হবে কবরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিন তোমার বন্ধু হবে সুবহানাল্লাহ, ওই দিন তোমার বন্ধু হবে আল্লাহু আকবার, ওই দিন তোমার বন্ধু হবে আল্লাহর রাস্তায় দান তোমার বন্ধু হয়ে যাবে, ওই দিন তোমার বন্ধু হবে রোজা হবে তোমার বন্ধু। এইভাবে প্রত্যেকটা নেক আমলই হচ্ছে তোমার বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের আদরের মা বাবা কেউ কারো আপন হবে না।